আসসালামু আলাইকুম। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই চিন্তা করলাম বাচ্চাদের কি রান্না করে খাওয়া যায় বিকালে স্ন্যাক্স আইটেম। আজকে আপনাদের জন্য বানিয়ে দেখাবো চিকেন উইংস ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। চলেন আমি ম্যারিনেশন করে নিই চিকেন উইংস ফ্রাই এটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হলো। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। এখন আমি উইংস ফ্রাইয়ের জন্য উইংসটা ভালো করে ধুয়ে পানিটা ঝরাই নেব, শুকনাভাবে করে নেব। হাফ টেবিল চামচের একটু বেশি লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। লাইট সয়া সসটা দিয়ে দিবেন। হাফ টেবিল চামচ পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিব। সামান্য একটু আদা রসুন দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিব। অরিগানো দিয়ে দিব আমি সামান্য একটু স্ট্রং ফ্লেভার আসার জন্য। এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে চেষ্টা করবেন মেখে নেওয়ার। আমি হাত দিয়ে ভালো করে মেখে বক্সে করে আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে রাখতে পারেন। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো কেটে নেব, ফ্রেঞ্চ ফ্রাই মতন করে কেটে নেব। ভালো করে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবো। পানি ফুটিয়ে নেব। আমি আলুটা ফুটে উঠছে, আমি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচের একটু বেশি ভিনেগার, একটা লেবু স্লাইস করে কাটা রসটা দিয়ে দেব। তারপর আমি এখন আলুটা ফ্রেঞ্চ ফ্রাইটা ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমি কর্নফ্লাওয়ারটার সাথে আলুটা ভালো করে মেখে নেব। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেব। এখন আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজাটা হয়ে গেছে, দেখে বুঝে নেবেন। আমি এখন নামিয়ে নিব। উইংসটা ক্রিস্পি হওয়ার জন্য আমি একটা ময়দা ম্যারিনেশন করে নেব। 2 চামচের মতন ময়দা, হাফ টেবিল চামচের একটু কম লবণ, হাফ টেবিল চামচের একটু কম মরিচ গুঁড়া, ব্ল্যাক পেপার সামান্য, ভালো করে সবকিছু দিয়ে চিলি ফ্লেক্সও দিয়ে দিব। দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেশন করে নেব। একটা করে উইংস নেব, একটা করে মেখে মেখে ভালো করে জড়িয়ে আমি একটা বাটির মধ্যে সাদা একটু পানি নিয়েছি, নর্মাল ওয়াটার। ভালো করে হাত দিয়ে চেপে চেপে ময়দার সাথে লাগিয়ে আবার পানির মধ্যে, ভিডিওটা দেখে বুঝে নেবেন, পানির মধ্যে আবার চোখ দিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে আবার ময়দার সাথে মিশিয়ে নেবেন। ভালো করে যখন ভাজা লাগে ময়দাটা ভালো করে জড়িয়ে নেবেন। ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন কিভাবে আমি প্রিপারেশন করছি। এখন একই তেলের মধ্যে আমি উইংসটা ঢেলে দেব, দিয়ে ভালো করে ব্রাউন শেপ করে ভেজে নেব। আমি অফ ক্যামেরায় 5 মিনিটের মতন ভেজে নিছি। এখন নামিয়ে নিব। ভিতরে জুসি থাকবে, উপরে ক্রিস্পি থাকবে। একটু ভালো করে দেখে বুঝে নেবেন। অনেক টেস্ট, বাসা বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেটে নিয়ে দেখবেন না, যদি পুরো টিপসটা দেখতে হয় পুরো ভিডিওটা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।